আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে গরু মাংস, কুরবানির মাংস একটা রেসিপি নিয়ে আসছি। জাল জাল গুনা কুরমা হাতে মাইখা। তো প্রথম দেখুন এখানে বেশি করে 5-6 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ গরম মশলার গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচের মতন মরিচের গুঁড়া, আর ওইখানে গরম মশলা, এলাচি, দারচিনি সব কিছু একসাথে দিয়ে দিছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে 2 চামচ। তো সব কিছু দিয়ে এখানে দেখুন বেশি করে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। তো এখানে অনেকটি 1 কাপেরও বেশি পেঁয়াজ দিয়ে দিছি কাটটা। আর এখানে আমি এখন তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে তারপরে কিন্তু আমি এটা হাতে মাইখা নিব। তো এদিকে দেখুন আমি সুন্দর করে তেল দিয়ে দিলাম, আধা কাপের মতো নেব, কারণ কুরবানি গরু মাংসতে অনেক তেল থাকে। আর আমি কিন্তু গরু মাংসটি সুন্দর মিডিয়াম সাইজ করে কাটছি। আর ঝাল ঝাল করে হাতে মাইখে এই গরু মাংস বোনা রেসিপিটা অনেকই মজা লাগে। তো এদিকে দেখুন আমি সব মশলা বেশি বেশি করে দিয়া তারপরে কিন্তু এখানে আমি এখন হাতে ভালো মতন মশলাটা মিলামো মাংসটির ভিতরে সুন্দর করে। আর যাতে হাতে ভালো করে মিলাইলে প্রতিটা মাংসের ভিতরে মশলাটা সুন্দর মতন মিলবো। এখানে দেখুন হাতে মেখে সুন্দর মতন মাংস মশলাটা মিলাইয়া তারপরে কিন্তু আমি এদিকে এখন অল্প একটু পানি দিয়ে দিব, হাতটা ধোয়া দিয়া, যাতে এই মাংসটা সুন্দর করে এই পানির দিকেই সিদ্ধ হয়ে যায়। আমি আর কোনো পানি এখন দিব না। তো দেখুন ভালো করে একটু লাড়া দিয়া এখন আমি সুন্দর করে ঢাইকা তারপরে মাংসটা রান্না করব। এখানে যখন 2-3টা বলক আয়া পড়ছে তারপরে কিন্তু দেখুন মাংসটা আমি সুন্দর মতন উল্টাইয়া আবার চুলার ডাইকা তারপরে মিডিয়াম আঁচে রাইখা তারপরে কিন্তু এই মাংসটা সিদ্ধ হন পর্যন্ত রান্না করব। তো আমার এই কুরবানির গরু মাংসের রেসিপিটা যাদের জাল জাল রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে জাল জাল কুরবানি গরু মাংস রান্না করে দেখেন অনেকে মজা লাগে। তো দেখুন এখানে যখন সুন্দর করে একটা পানিটা অর্ধেক শুকাইয়া হয়ে আইসে তারপরে কিন্তু ভালো করে কষাইয়া তেল তেল ওটা পর্যন্ত আমি ভালো মতন এই মাংসটারও কষাই নেবো। আর যখন সুন্দর করে তেল তেল উঠতে যাবো কষাইয়া আমি অল্প একটু পানি দেবো, বেশি না, অল্প। দেখুন এই বাড়িটা দিয়া 1 বাটিও দিই নেই, মানে আধা বাটি ভরে পানি আমি এখানে দিব, কারণ মাংসটা কষানো হয়ে গেছে। এখন শুরু খালি মাংসটা আর একটু 2-3টা বলকায়া তারপরে হালকা মাখা মাখা ঝোল থাকবো, মানে কোনো ঝোল থাকবো না, মাখা মাখা। তারপরে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি, দিয়ে ভালো করে চারিদিকে মশলাটা সুন্দর করে করে এখন আমি ডাইকা আবার মাংসটা রান্না করবো। তো এখানে যখন মাংসটা দেখুন সুন্দর করে ডাইকা এখন মাখা মাখা হয়ে আছে, আমি 2 চামচ এখানে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া জিরা একসাথে টাইলা রাখছিলাম, ওইটা আর উপরে দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়া তারপরে কিন্তু দেখুন মাংসটা এখন নামাই দেবো। সুন্দরভাবে মাংসটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর উপরে তেল উঠে গেছে। এখন রেখে দিন।